এবার আরজিকর নয়, এবার রুবি হসপিটাল, কিন্তু সেই একই নাম, সঞ্জয়। মেয়েদের বলছি, আমাদের আশেপাশেই এরকম কত নরকের কীট ঘুরে বেড়াচ্ছে। একটু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, নইলে আপনার ভিডিও বিশেষ কোনো সাইডে দেখতে পাবেন আপনার সম্মান বিক্রি হতে। গতকাল রুবি জেনারেল হসপিটালে ঘটে যাওয়া একটি অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক ঘটনার কথা জানাতে বাধ্য হচ্ছি। মধ্যমগ্রাম শ্রীনগর এলাকার এক তরুণী তার মায়ের সঙ্গে ডাক্তার দেখাতে হাসপাতালে যান। চিকিৎসা শেষে তারা হাসপাতালের লেডিস টয়লেটে প্রবেশ করেন, কিন্তু টয়লেট থেকে বেরোনোর সময় তারা লক্ষ্য করেন আগে থেকেই লুকিয়ে রাখা একটি মোবাইল ফোনে তাদের ভিডিও রেকর্ড করা হচ্ছিল। ঘটনাটি বুঝতে পেরে তারা সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন। তখন হাসপাতালের এক কর্মী অভিযুক্ত সঞ্জয় জানা হাতে নাতে ধরা পড়ে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও প্রথম দিকে তারা ঘটনাটি মিটমাট করার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে, কিন্তু পীড়িত তরুণী ও তার মা কোনোভাবেই আপোষ করতে রাজি হননি। এরপর তরুণী তার পরিবারের সদস্যদের জানান। পরে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি গুরুত্ব পায়। পরিস্থিতির চাপে পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। পরবর্তীতে পীড়িত তরুণী ও তার মা আনন্দপুর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন অভিযুক্ত সঞ্জয় জানার বিরুদ্ধে। কিন্তু দুঃখজনকভাবে ঘটনার 24 ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়নি। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, দোষীর দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কোনো মহিলাকে এ ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে না হয়। পীড়িত তরুণীর পাশে আমরা আছি। ন্যায় বিচার না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।